নমস্কার। নমস্কার জানাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী যেটা নতুন হয়েছেন শুভেন্দু স্যারকে। আমি একটা আমার আর্জি নিয়ে এলাম, যদি পারেন তো আমার ভিডিওটা একটু দেখবেন। চলো আমি এই কথাটা কেন বলছি, সবাই তো শিকায়ত করছে, আমিও একটু শিকায়ত করছি। এটা সাধারণ একদম গরিব ঘরে মধ্যবিত্ত ঘরেদের জন্য বলছি। আমার সঙ্গে হয়েছিল বলে আজ আমি এই কথাটা বলছি। আমার স্বামী নেশাখোর লোক, তাই বলে কি আমি আমার স্বামীকে কি ওই নেশা করে বলে কি তাকে মেরে ফেলে দেবো? তার যদি অসুখ করে কি ডাক্তার দেখাবো না? যতক্ষণ পারবেও সে নেশাখোর, আমি কিন্তু নেশাখোর নয়। তো স্বামী বলুন, ছেলে বলুন, বাবা মারা যারা আছে তারাও চাইবে যে না আমার ছেলে মরে যাবে, একটু ডাক্তার দেখেই যদি মরুক, কিন্তু সে জানি মরে যাবে। এই কথাটা কেন বলছি, আমি চিত্তরঞ্জন পিজি একবার কলকাতায় গিয়েছিলাম, আমি থাকি গুজরাটে। তো সেই সময় আমার বর না সেখানে গিয়েও প্রচুর নেশা করেছিল। করার পরে ওর এখন প্যানক্রাইস্টের প্রবলেম এসে গেছে। তো ওর প্রচুর যন্ত্রণা হয়, পেটের এত যন্ত্রণা হয় যে আচার কাচার করে হার্ট ফেল হয়ে যাবে। তো একদিন সারা রাত আমার একটা দেওর আমার নন্দইকে নিয়ে সারা হসপিটাল যেখানে গেছি, কে বলছে 50 টাকা অ্যাডভান্স, 50,000 অ্যাডভান্স দাও, কে বলছে 70,000 অ্যাডভান্স দাও। কিন্তু নর্মাল অসুখ, এমন নয়, এটাও খাতারনাক, ধীরে ধীরে খারাপ হয়ে যায়, কিন্তু তবুও এর চিকিৎসা আছে। এর একটা প্যানক্রাইটে একটু গ্লুকোজ চড়িয়ে দিলে, একটু ইঞ্জেকশানে পেনের ব্যথা দিলে না অনেকটা সুস্থ থাকে। তা কি বলবো, সারা রাত ঘুরে ঘুরে আমি অ্যাপেলো হসপিটালে পৌঁছে গিয়েছিলাম, পারিনি। লাস্টে বলি ওখানে চলো, যদি একটা বোতল চড়িয়ে দেয়। তা আমি গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বললাম, আমার দেওরা ননদরা জানে না, তাও ওরা 2 ঘন্টা ছিল, বলছে এই নেশাঘরে তো মেডিক্লেম চলবে না, সেই জন্য আমাকে ফিরিয়ে আনতে হয়েছিল। তো 2 ঘন্টার মধ্যে আমার 5,000 টাকা নিয়ে নিয়েছিল। খালি একটা ইঞ্জেকশন চালিয়েছিল আর একটা সেলাইন বোতল চলিয়েছিল। ওদেরকে বলতে হয় না, ওরা বুঝতে পেরে গেছে এই রোগের এইটাই ওষুধ, কিন্তু সব ডাক্তাররা জানে। তারপরে আমি সকালবেলা যখন সকাল হয়ে আসবে, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 10টায়, সকাল হয়ে হয়ে আসবে, আমার নন্দইয়ের গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল কোথায় একটা অ্যাপেলোর পাশে একটা ছোট্ট পার্কে ঘুমিয়ে, খুঁজে খুঁজে পাইনি, সারা রাত থাকান। তো তারপরে কি করলাম, ওখান থেকে ফিরে এসে আমি চিত্তরঞ্জন হসপিটালে এসেছিলাম। তো ওখানে এত ভিড় এত ভিড়, কি বলবো, একটা ফর্ম নিতে গেলে 2 ঘন্টা লাইন। ওই যে এই কথাটা কেন বলছি, আমি রুগীকে তো শুকরিয়ে রেখে দিয়েছি মাটিতে, মাটিতে পড়ে আছে, এরকম আরও রুগী এরকম পড়ে আছে। একটা ফর্ম আসবে কখন, এবার ওখানে 2 ঘন্টা গেল, আবার লাইন দিয়ে ডাক্তারকে দেখাতে দেখাতে সেখানেও 2 ঘন্টা লেগে গেল। যদি বা ডাক্তারের সঙ্গে দেখা হলো, ডাক্তার কি বলল, এখানে এই রোগের ডাক্তার নেই। শুনে আমি খুব ভেঙে পড়লাম। আর দুটো বলছি যে এই রকম ডাক্তার নেই, এই কথাটা কিন্তু মিথ্যে কথা বলছে। প্লিজ একটু ডাক্তারদেরকে বোঝান, আমি ডাক্তারের শত্রু নয়, ডাক্তারদেরকে একটু বুঝিয়ে দিন। আর ডাক্তারদেরকে বলুন যে যে কোনো রোগের কিন্তু আছে ট্রিটমেন্ট, সব ডাক্তাররাই পারে। কিন্তু আর তারপরে হ্যাঁ, কোনো একটা এমার্জেন্সি এলে যদিও ডাক্তার দেখে, ডেট দেবে কি 2 মাস পরে, সে রুগী কোনো দিন বাঁচে, কখনো কেউ বাঁচে না। তা এটা গেল এরকম। আর একটা কথা বলছি, রুগীর সঙ্গে আরও 3জন ভালো মানুষ যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট। ওই ভালো মানুষগুলো যদি একটু ছাওয়াতে একটু বসার সুযোগ দেন, কিংবা একটু ব্যবস্থা করেন, বসে থাকার সুযোগ দেন প্লিজ। কেননা রুগী তো আছে, রুগীর সঙ্গে যে ভালো মানুষগুলো যায় তারাও অসুস্থ হয়ে পড়ে। প্লিজ তাদের জন্য একটু ব্যবস্থা করুন, পারলে আরও একটু ডেভেলপ করুন, ডাক্তার বেশি বাড়ান। আমাদের অভাব নেই, দেশের বেকার ছেলের অভাব নেই। কিছু কম্পাউন্ডাররা যদি একটু চিকিৎসা করেন, ঠিক আছে, মেন ডাক্তার আসুক, সে নয় লিখে দেবে, কিন্তু কম্পাউন্ডারদের দিয়ে একটু সেলাইন, একটু এটা সেটা টুকিটাকি তো করতে পারে। এরকম তো প্রাইভেট অনেক বাচ্চারাও পড়ে এসেছে, তাদেরকে সুযোগ দিন, তাদেরকে ডাক্তারি দিন। অল্প মাইনে দেবেন, বেশি দেবেন কেন, সরকারি চাকরি। তো যাই হোক,
নমস্কার স্যার, কিন্তু আপনি আমাদের কথা একটু ভাববেন, যারা রুগীর সঙ্গে যাচ্ছে তাদেরও থাকার একটু ব্যবস্থা করে দেন, কেননা বিদেশ থেকে, বাইরে থেকে, অন্য রাজ্য থেকে অনেকে আসে, 2 দিন 3 দিন এসে থাকে, রাস্তাতেই পড়ে থাকে। রুগীর সঙ্গে সঙ্গে ভালো মানুষও অসুস্থ হয়ে যায়। সেই জন্য আমার একটু রিকোয়েস্ট, প্লিজ এইগুলো একটু ধ্যান দেবেন। তো নমস্কার, আর এই ভিডিওটা প্লিজ অনেক অনেক করে শেয়ার করে ওই স্যারের কাছে, আমার শুভেন্দু স্যারের কাছে যেন পৌঁছে যায়, যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে। নমস্কার।